আমি আমার আম্মার কথা আজ আপনাদেরকে জানাবো। সকলেরই মা সবার কাছে পৃথিবীর সেরা মা। আমার মাও আমার কাছে তেমন। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের বাসায় কুরআন, ইসলামিক বিভিন্ন বিষয় ও মাসআলা মাসাইল ইত্যাদি শিক্ষা দিয়ে আসছেন। আমাদের বাসায় প্রতি বৃহস্পতিবার করে তালিম হয়। আশেপাশের অনেক মহিলারা আসেন ইসলামকে জানার ও শেখার জন্য। আমার আম্মাও দিনরাত পরিশ্রম করে কিতাবাদি অধ্যয়ন করে জেনে ইসলামের সঠিক শিক্ষাটা দেবার চেষ্টা করেন। প্রতি রমজানের শুরু দিন থেকে শেষ অবধি মা মহিলাদেরকে কুরআন শিক্ষা দিয়ে থাকেন। মায়ের একটি আহ্বানমূলক লেখা আমি পিন আপ করছি। এগুলো দিনী দাওয়াতের উদ্দেশ্যে মহিলাদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। জীবনকে কুরআন তিলাওয়াতে সার্থক ও পুণ্যময় করে তুলতে মা আহ্বান জানিয়ে লিখেছেন প্রায় 3 পেজের একটি লেখা, যার শুরুর দিকে লিখেছেন, শুধু ক্ষমা ও দয়ার আশায়, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। অবনত শিরে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহাজ্ঞানী সমগ্র মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, বিশ্বজাহানের একমাত্র মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান আল্লাহর প্রতি, যিনি আমাকে একজন মুসলমান হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তার প্রিয়তম হাবিব সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এবং ঈমান নামের সর্বশ্রেষ্ঠ দৌলত দান করেছেন। শপথ করে বলছি, দুনিয়ার কোনো প্রশংসা, লোভ লালসা, সুনাম সুখ্যাতি ইত্যাদির জন্য নয়, বরং একমাত্র স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ও করুণা লাভের আশায় এই ন্যূনতম ক্ষুদ্রতম এক জাররা পরিমাণ দিনী খেদমত, মেহনত ও দাওয়াত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেকামল করে আর এ কথা বলে যে আমি মুসলমানের মধ্যে একজন। সূরা হামিম সাজদা আয়াত 41। আরো কিছু কুরআনের আয়াত ও হাদিস লেখার পর মা লিখেছেন, দিন সম্পর্কে আমরা যে যতটুকু জানি তা প্রচার করা, দিনের জন্য কষ্ট ও মেহনত করা, এ কাজে ধন সম্পদ ব্যয় করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য, যাতে কিয়ামতের দিন অন্তত এতটুকু বলতে পারি যে, হে আল্লাহ, আপনার দিন মানুষের কাছে পৌঁছানোর অতি নগণ্য এই প্রচেষ্টাটুকু আমি করেছি, তাই দয়া করে আমার পক্ষ থেকে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মেহনতটুকু আপনি কবুল করুন। আমরা অজ্ঞতাবশত বেহুদা ফাহিশা কাজের মধ্যে লিপ্ত থাকি এবং অযথা কত অর্থ সম্পদ খরচ করে ফেলি, অথচ নিজের ঈমান ও আমলের শুদ্ধতার ব্যাপারে চিন্তা করি না। শিশু বয়সে বাড়ির মক্তবে যতখানি শিখেছি তা দিয়ে জিন্দেগি পার করে দিতে চাই, আর মনে করি জান্নাত তো আমাদের জন্য নির্ধারিত হয়ে আছে, মরলেই পেয়ে যাব। প্রিয় পাঠক, শেখার কোনো বয়স নেই, উত্তম হলো মৃত্যুর আগ পর্যন্ত শেখার চেষ্টা করা। মা আরও কিছু লিখে লেখা শেষ করেন, আমার আম্মার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা তার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দীদের কাতারে শামিল রাখেন।